প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ছাগলনয় পাইলট বালিকা বিদ্যালয় অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। এখন আর একটি ক্লাস নেব। ক্লাসটি হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, যেখানে তৃতীয় অধ্যায়ে কাজ করব আমরা। তৃতীয় অধ্যায় জ্যামিতি। তৃতীয় অধ্যায়ের জ্যামিতিতে গেলে প্রথমেই তোমাদের যেটা লাগবে সেটা হলো লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ করার জন্য সবাই জ্যামিতি বক্স নাও, খাতা নাও, কলম নাও। আর আসলে আমরা বিন্দুর লম্ব অভিক্ষেপ কিভাবে পাই। বিন্দুর লম্ব অভিক্ষেপ কোন সরল রেখায় বিন্দুর লম্ব অভিক্ষেপ। বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে শুধু বিন্দু না, একটা নির্দিষ্ট সরল রেখা থাকবে, তার উপরে একটা বিন্দু থাকবে। মনে করি সরল রেখাটি এ বি, বিন্দুটি ও। এই ও বিন্দু থেকে এ বি এর উপর লম্ব আঁকলে যে লম্বের পাদবিন্দু পাবো তাই হলো লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদের লম্ব আঁকতে হবে। সুন্দর করে একটা লম্ব আঁকবে। ও বিন্দু হতে এ বি এর উপর ও সি লম্ব আঁকি। তাহলে ও বিন্দু হতে এ বি এর উপর লম্বের পাদবিন্দু হলো সি। এই সি বিন্দুকে বলা হয় এ বি রেখায় ও বিন্দুর লম্ব অভিক্ষেপ। এবার আসো আমরা রেখায় লম্ব অভিক্ষেপ আঁকি। রেখার লম্ব অভিক্ষেপ, রেখার লম্ব অভিক্ষেপ। রেখাটা কয়েক রকম হতে পারে, আমরা দু রকম ভাবে আঁকবো। একটা আঁকি এই, আর একটা রেখা এই। এটা যদি এবি রেখা হয়, এই এবি রেখায় সিডি এর লম্ব অভিক্ষেপ আঁকবো। এবি রেখায় যদি সিডি এর লম্ব অভিক্ষেপ আঁকতে হয়, তাহলে সি বিন্দুর লম্ব অভিক্ষেপ আঁকতে হবে, ডি বিন্দুর লম্ব অভিক্ষেপ আঁকতে হবে। এই দুটো বিন্দুর লম্ব অভিক্ষেপ এবি রেখায় যতটুকু অংশ ছেদ করবে ততটুকুই হলো সিডি এর লম্ব অভিক্ষেপ এবি রেখায়। তাহলে আমরা সি বিন্দু হতে একটা লম্ব আঁকি এবি রেখায়। সেটা যদি ই হয়, তাহলে ই বিন্দু হলো এবি রেখায় সি বিন্দুর লম্ব অভিক্ষেপ। আবার এখান থেকে ডি বিন্দু থেকে আর একটি লম্ব আঁকি এবি রেখায়। সেটা যদি এফ হয়, তাহলে এবি রেখায় এফ বিন্দুই হবে ডি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে সিডি রেখার লম্ব অভিক্ষেপ কে হলো? এবি রেখায় ইয়ে। ঠিক আছে, আমরা আর একটা আঁকি। রেখাটা ওরকম ফাঁকা না থেকে এবি রেখায় মিশানো তো থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে থাকতে পারে, এভাবে মিশে থাকতে পারে এ বি সি ডি। এবার এখানে কি সি বিন্দুর করে লম্ব আঁকা লাগবে না, কারণ সি বিন্দু এবি রেখায় মিশে আছে, ছেদ করেছে। তাহলে সি বিন্দুই হলো সি বিন্দুর এবি রেখায় লম্ব অভিক্ষেপ। এবার ডি বিন্দু থেকে একটা লম্ব আঁকি আমরা এবি রেখায় ডিই। তাহলে হবে ই বিন্দুই হলো এবি রেখায় ডি বিন্দুর লম্ব অভিক্ষেপ। তাহলে সিডি রেখার লম্ব অভিক্ষেপ এবি রেখায় সি। এই লম্ব অভিক্ষেপ ধারণাটা আগে ঠিক করে নাও, কারণ আমাদের এখানের যে উপপাদ্য আছে তৃতীয় অধ্যায় জ্যামিতির, সেই উপপাদ্যের প্রাথমিক ধারণাই হলো লম্ব অভিক্ষেপ। তোমরা সবাই আঁকছো? ঠিক আছে, চলো আমরা এরপরে যাই লম্ব অভিক্ষেপের ব্যবহার করি। আমি একটি ত্রিভুজ আঁকি। ত্রিভুজটি আঁকবো একটা স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই যে এঁকে নিলাম। মনে করি এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। বিসি রেখায় এ বি এর লম্ব অভিক্ষেপ কেমন হবে শিক্ষার্থীবৃন্দ? যদি আমি এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকি, আগে বিসিকে একটু বর্ধিত করি, কারণ লম্বটা বর্ধিতাংশে যাচ্ছে।
তাহলে আমরা একটু বর্ধিত করে নিব। হ্যাঁ, তারপরে এখান থেকে লম্ব আঁকবো। লম্ব আঁকতে সবসময় তিরিকোণী ব্যবহার করবে। আমি বোর্ডে পারছি না, এ বিন্দু থেকে বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকলাম। তাহলে এ বিন্দুর লম্ব বিক্ষেপ বিসি রেখায় ডি, তাহলে এবি রেখার লম্ব বিক্ষেপ বিডি। এখন আমরা একটা জায়গায় যাই, স্থূলকোণী ত্রিভুজের এবিসি, স্থূলকোণী ত্রিভুজের এবিসি কোণ স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু হলো এসি, অপর দুই বাহু এবি আর বিসি। এই বিসি বাহুতে এবি এর লম্ব বিক্ষেপ বিডি, তাহলে বিসি আর বিডি এটুকু লিখলাম। আমি একটা কথা বলার আগে আমাদের এখানে একটা প্রমাণ করতে পারবো আমরা, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি একটা বাহু আছে, কোনো ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে, তার সেই একটা বর্গের, একটা বর্গাকার ক্ষেত্রের একটা বাহু এসি, তার ক্ষেত্রফল কি হবে, এসি স্কয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। ওর এক বাহু বিসি, বিসিতে অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ প্রস্থ বিসি ইন্টু বিডি এর দ্বিগুণের সমষ্টির সমান। আজ আমরা এটা প্রমাণ করব শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা সাধারণ নির্বাচনটা লিখে নেই। প্রমাণ করো যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং উহার এক বাহু ও ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির, আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। আমি আগে ভুল বলেছি শিক্ষার্থী বন্ধুরা, দ্বিগুণের সমষ্টির সমান। আমি ডান পাশে যেটা লিখেছি একটু তোমরা এখান থেকে লিখতে চেষ্টা করো। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি স্থূলকোণী ত্রিভুজের বি কোণ স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু এসি, অপর দুই বাহু এ বি ও বিসি এবং বিসি বাহুতে এ বি এর লম্ব অভিক্ষেপ বিডি। তারপরে তাহলে প্রমাণ করতে হবে যে বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি স্থূলকোণী ত্রিভুজের বি কোণ স্থূলকোণ, বি কোণের বিপরীত বাহু
বিপরীত বাহু এসি, অপর দুই বাহু এবি ও বিসি। বিসি বাহুতে এবি ও বিসি, আর বিসি বাহুতে এবি এর লম্ব বিক্ষেপ বিডি। অভিক্ষেপ বিডি প্রমাণ করতে হবে যে এই যে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, আর তার এক বাহু বিসি এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপ বিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র বিসি ইন্টু বিডি এর দ্বিগুণের সমষ্টি সমান। আমরা কমপ্লিট করে ফেললাম এখানে, এটা মুছে ফেলা হয়। আসো, আমাদের কোনো অঙ্কন নাই, যেটা চিত্রে আছে সেটাই বিশেষ নির্বাচনে প্রমাণ লিখেছি। এবার প্রমাণ, আমরা এখানে যেহেতু বাহুর উপর বর্গ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দুটো। দেখো, একটা শুধু ডি কোণ সমকোণ এবিডি একটা সমকোণী ত্রিভুজ, আর এসিডি সমকোণী ত্রিভুজ। এই দুটো সমকোণী ত্রিভুজে আমরা দুবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি, তাই করি আমরা। ত্রিভুজ এবিডি এর ডি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো? উপপাদ্য অনুযায়ী পাই কি পাই? এর বিপরীত বাহুর বর্গ এবি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। অনুরূপে ত্রিভুজ এসিডি হতে পাই কি পাই? এ কোণের বিপরীত বাহু এখানে এসি, তাহলে এসি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার। সিডিকে আমরা দুটো ভাগ পাই, একটা বিসি আর একটা বিডি। তাহলে সিডির পরিবর্তে লিখতে পারি বিসি প্লাস বিডি হোল স্কয়ার। এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখতে পারি, সেটা হলো এ স্কয়ার প্লাস টুয়াইজ এ বি বিসি স্কয়ার প্লাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি প্লাস বিডি স্কয়ার। এডি স্কয়ার আর বিডি স্কয়ার সমান কি পেয়েছি আমরা? এবি স্কয়ার। তাহলে এটা আর এটার পরিবর্তে লিখতে পারি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার টুয়াইজ বিসি ইন্টু বিডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে এই উপপাদ্যটা আমরা শিখলাম আজকে। তোমরা বই খুলে আবার এটা দেখবে। আমার লম্ব বিক্ষেপের যে ধারণা দিয়েছি সেটাও বইতে আছে, তোমরা বই পড়বে, পড়ার পরে উপপাদ্যটা দেখবে, তাহলে তোমাদের কাছে সহজ হবে। আজ কোনো বাড়ির কাজ দেওয়া সম্ভব নয়, আমরা আগামীকাল এর পরবর্তী ক্লাসের পরে বাড়ির কাজ দেব। ভালো থাকো সবাই, সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে